Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইলার। আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। এত চেষ্টা করছি রেগুলার ভিডিও পোস্ট করার, বাট পারছেই না, কারণ সময় ঠিকঠাক হয়ে উঠছে না। তাই রেগুলার ভিডিও পোস্ট করা আমার আর হয়ে উঠছে না। তো চলে এসেছি আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগেই বলেছি সেটা তোমাদের, আর আজকে হতে চলেছে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ। আর আজকে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা সবারই দরকার। লাইক যেমন আমরা ফেস ওয়াশটা সবাই ইউজ করি, ফেস ওয়াশটা এখন সবার দরকার, তো এই জিনিসটাও এখন সবারই দরকার, প্রায় সবাই প্রায় ইউজও করে। তো কী জিনিস সেটা তোমাদেরকে পরে বলছি। তো গরম কেমন পড়ছে, নিশ্চয়ই খুব বেশি গরম পড়ছে। এই গরমে কিন্তু আমাদের ফেসের স্কিনের সাথে সাথে কিন্তু আমাদের বডি স্কিনের মানে খেয়াল রাখা বা ক্লিন রাখা, সেটা কিন্তু খুব বেশি জরুরি। তো অবভিয়াসলি আমাদের ফেস ওয়াশের জন্য, আমরা ফেসের জন্য যেমন ফেস ওয়াশ ইউজ করি, তেমনি বডির জন্য আমরা কোনো ভালো একটা বডি ওয়াশ বা শাওয়ার জেল ইউজ করি, যেটা আমাদের বডিকে ক্লিন রাখবে, সেফ রাখবে, এবং সাথে সাথে বডিতে ট্যান থাকলে সেটাকেও রিমুভ করবে। বডি ময়শ্চারাইজ থেকে শুরু করে যার স্কিন টাইপ যেমন, সেই অনুযায়ী সব কিছুই কমপ্লিট করে দেবে। তো সেরকম আমরা একটা বডি ওয়াশ বা শাওয়ার জেল কিন্তু আমরা সবাই ইউজ করি। তো আজকে প্রোডাক্টটা হচ্ছে একটা বডি ওয়াশের রিভিউ নিয়ে, যেটা আমি রিসেন্টলি ইউজ করছি। সেও তো আমি ভাবলাম অনেকদিন আগে এসেছিলো, তো আমি তখন রিভিউটা দিইনি, বিকজ তখন আমি ইউজ করিনি। তো এখন অনেকদিন হয়ে গেছে আমি ইউজ করেছি, তো সেই জন্যই এখন রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগেই বলেছি যে আমি কোনো প্রোডাক্ট না ইউজ করে সেটা তোমাদের সাথে রিভিউ দিই না, কারণ ইউজ করলে একটু নলেজ বাড়ে সেই প্রোডাক্টটা সম্পর্কে। ইউজ না করে তো কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়া যায় না। প্রোডাক্ট আমি অনেকদিন ধরে ইউজ করছি, 2 উইকের বেশি হয়ে গেছে ইউজ করছি, তো ভাবলাম এখন তো প্রোডাক্টের রিভিউটা দেওয়াই যেতে পারে। সেই জন্য চলে এসেছি তোমাদের সামনে প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো কী প্রোডাক্ট, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা নিশ্চয়ই জানার জন্য খুবই ইন্টারেস্টিং সবাই, যে প্রোডাক্টটা কী। তো চলো প্রোডাক্টটা কী সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রোডাক্টটা হচ্ছে গাইস এটা। আর এটা কি প্রোডাক্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটার যে প্রোডাক্টটা হচ্ছে সেটা হচ্ছে পিয়ার্স বডি ওয়াশ। দেখতে পাচ্ছ পিয়ার্সের অনেক শোপ আছে, সেটা তোমরা জানো যে টিভিতে অ্যাড চলে নাকি। তো পিয়ার্স কোম্পানির আমি আগে কোনোদিনও কিছু ইউজ করিনি, ফার্স্ট টাইম এটা বডি ওয়াশটা ইউজ করছি। ফার্স্ট টাইম বলতে পারো পিয়ার্স কোম্পানির কোনো কিছু আমি ইউজ করছি। তো সেটা কি ভালো নাকি খারাপ সেগুলো তো অবভিয়াসলি বলবো, সেই জন্যই তো আজকে ভিডিওটা করা। তো যাই হোক, প্রোডাক্টটা তোমরা দেখে নিয়েছো প্যাকেজিংটা। তো প্যাকেজিংটা চলো তোমাদের একটু ভালো করে দেখে দিই, দেন আবার ফিরে আসছি। প্যাকেজিংটা তো তোমরা দেখে নিয়েছো, চলো এবার আমি বলে দিই কিছুটা। তো পুরোটা দেখতে পাচ্ছ, এটা প্লাস্টিক বোতলের মধ্যে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট শুনিয়ে দিলাম প্রত্যেকটা প্রোডাক্টে, যেমন আমি শুনিয়ে দিই কোনটা গ্লাস বোতল হলে শুনিয়ে দিই, প্লাস্টিক বোতল হলেও শুনিয়ে দিই। তো এটা দেখতে পাচ্ছ পুরো প্লাস্টিক বোতলের মধ্যে রয়েছে। আর পুরোটা দেখতে পাচ্ছ এত বড় প্রোডাক্ট। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কত টাকা নিয়েছে। অবভিয়াসলি অ্যাফোর্ডেবলের মধ্যে পেয়েছি বলেই না এতটা প্রোডাক্টটা পারচেস করেছি। তো কত সেটাও কিন্তু তোমরা যদি অ্যাফোর্ডেবলের মধ্যে এত বড় একটা ভালো কোম্পানির বডি ওয়াশ ইউজ করতে চাও, আর ভালো কিনা সেটাও বলবো, তোমরা পারচেস করবে কিনা সেটা তো পরে বলছি। চলো আগে প্যাকেজিংটা তো বলি। পাম্পিং বোতলে রয়েছে, যেটা পাম্প করলেই বের হবে। তো এর আলাদা কোনো প্যাকেজিং আছে না, জাস্ট এরমভাবেই প্রোডাক্টটা রিসিভ হয়। টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো টেক্সচারটা দেখতে পাচ্ছ, জাস্ট প্রেস করবে অ্যান্ড বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরো ইয়েলো কালারের, ইয়েলো ঠিক বলবো না, অরেঞ্জ টাইপ কালারের একটা প্রোডাক্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ টাইপের, একদম পুরো জেল বেস টাইপের, কোনো ক্রিম বেস টাইপের বডি ওয়াশ না। অন্যান্য বডি ওয়াশগুলো, অনেক বডি ওয়াশ আছে শাওয়ার জেলগুলো যেহেতু বেসিক্যালি জেল বেস টাইপের হয়, কিন্তু বডি ওয়াশ যেগুলো আছে সেগুলো অনেকটা দেখবে ক্রিমি ফর্মে হয়। বাট এটা অনেকটা এটা জেল বেস টাইপের, জেল ঠিক বলবো না, ওয়াটার বেস টাইপের একটা বডি ওয়াশ তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো ইয়েলো কালারের ফর্মে রয়েছে। আর এর স্মেলটা কেমন বলি, যে গ্লিসারিন হয় না, শীতের সময় অনেক গ্লিসারিন সব ইউজ করা হয়। তো সেরকম ভালো একটা কোম্পানির গ্লিসারিন আছে সোপ, যেটার স্মেলটা অনেকটা ওরকম টাইপের। তো কি গ্লিসারিন সেটার নামটা আমি এই ভিডিওতে নিচ্ছি না। তো অনেকটা গ্লিসারিন টাইপের স্মেলটা রয়েছে। স্মেলটা অতটা বেশি আমার পছন্দ হয়নি, অতটা বেশি ভালো না, রিফ্রেশ ফিল করে না। অনেক বডি ওয়াশ বা শাওয়ার জেল ইউজ করেছি বাজেট অ্যাফোর্ডেবলের মধ্যে, বা অনেক ভালো রেঞ্জের। তো অনেক বডি ওয়াশের স্মেল পছন্দ হয়, অনেক বডি ওয়াশের স্মেল পছন্দ হয় না। তো এটার স্মেলটাও আমি ততটা বেশি পছন্দ হয়নি, কারণ যে আমরা বডি ওয়াশটা কেন ইউজ করি, যে আমাদের স্কিনটাকে ক্লিন সেভ রাখার সাথে এমন একটা স্মেল আমি যেমন মনে করি যে বডি ওয়াশটা ইউজ করলে যে ওর যে স্মেলটা আছে সেটা বডিটাকে পুরো রিফ্রেশ করে দেবে, এমন একটা স্মেল থাকবে যেটা আমার পুরো রিফ্রেশ ফিল হবে। বাট এটা ইউজ করার স্মেলটার জন্য আমার অতটা রিফ্রেশিং ফিল হয় না, যেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, যেটা ভালো প্রোডাক্ট অবভিয়াসলি আমি ভালো বলবো, যেটা আমি ইউজ
করে যে রেজাল্টটা পেয়েছি সেটার অনেস্ট রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এর ফোমিংটা কেমন হবে তোমাদেরকে বলে দিয়ে চলো। তো ফোমিংটা 1-2 ড্রপস নিলেই ফোমিংটা হয়ে যায় ভালো, বাট বেশি আমার মনে হয় যে বেশি ফোমিং হওয়াটা ভালো। তো এতে ফোমিংটা মোটামুটি ভালো হয়, খুব বেশিও হয় না খুব কমও হয় না, ভালোই হয় ফোমিং। ইনগ্রিডিয়েন্টস যেটা রয়েছে সেটা হচ্ছে পিওর, এখানে লেখা রয়েছে পিয়ার্স বডি ওয়াশ পিওর অ্যান্ড জেন্টেল বডি ওয়াশ, আর এখানে লেখা হচ্ছে 0% প্যারাভিন অ্যান্ড শো ফ্রি লেখা রয়েছে, সেই জন্য হয়তো ফোমিংটা অত ভালো হয় না, অত বেশি হয় না। তো 0% লেখা রয়েছে প্যারাবিন, এই যে জিরোটা তোমরা দেখতে পাচ্ছ এর উপরে সিলটা মারা ছিল, আমি কোনোরকমভাবে তুলেছি, তো এখন একটুখানি আছে। তো এটা হচ্ছে পুরোটা 0% প্যারাবিন অ্যান্ড সো ফ্রি। আর এখানে লেখা রয়েছে 98% পিওর গ্লিসারিন অ্যান্ড ন্যাচারাল অয়েলস। তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্লিসারিন অ্যান্ড ন্যাচারাল অয়েলস, এটা বেসিক্যালি তোমরা বুঝতে পারছো কোন কোন স্কিন টাইপ ইউজ করবো, বাট আমি যখন এটা পারচেস করি আমি অতটা ভালো করেও খেয়াল করে নিই, দেন আমি এটাকে অর্ডার করে দিই, দেন এটা আমার কাছে আমি রিসিভ করে নিই। তো তারপর দেখলাম এখানে লেখা হচ্ছে পিওর গ্লিসারিন অ্যান্ড ন্যাচারাল অয়েলস, তার মানে তোমরা বুঝতে পারছো যে স্কিনটাকে গ্লিসারিন আমরা বেসিক্যালি শীতের সময়টা মানে উইন্টার টাইমটা ইউজ করি, বাট তবুও এটাতে গ্লিসারিন অ্যান্ড ন্যাচারাল অয়েলস লেখা রয়েছে। বাট এটা ইউজ করার আগে আমি ভাবছিলাম আমার তো যেহেতু অয়েলি স্কিন মানে কম্বিনেশন স্কিন, তো আমার তো এই সময় গ্লিসারিন বা অয়েলসের কোনো শাওয়ার জেল ইউজ করা ঠিক না। ইউজ করার আগে অবভিয়াসলি ভাবছিলাম যে বডি ওয়াশটা কিনে গিয়ে আমি মানে ঠকে গেলাম, আর বডি ওয়াশটা কিনে গিয়ে আমি ইউজ করতে পারবো না, কারণ এতে যেহেতু ন্যাচারাল অয়েলসের গ্লিসারিন রয়েছে। তোমরা জানো যে আমার স্কিনটা কম্বিনেশন স্কিন, আর কম্বিনেশন স্কিনে কিন্তু এই সময় কোনো গ্লিসারিন বলো বা কোনো অয়েলসের প্রয়োজন হয় না, বিকজ অনেকটাই অয়েল থাকে, অয়েলি স্কিনের মতনই হয়ে যায় অনেকটা। তো সেই জন্য আমি ভাবছিলাম ইউজ করার আগে এরকম ভাবছিলাম। আর এটা হচ্ছে মেন যেটা রয়েছে সেটা হচ্ছে ডার্মাটোলজি টেস্টেড, এটা দেখে কিন্তু আমি প্রোডাক্টটা পারচেস করেছিলাম। ডার্মাটোলজি টেস্টেড হলে আমি প্রোডাক্টটা পারচেস করি, মানে এখন প্রায় অনেক প্রোডাক্টই ডার্মাটোলজি টেস্টেড থাকে, জানি না সেটা অরিজিনাল নাকি ফলস। এটা কি অয়েল টু কম্বিনেশন স্কিন ইউজ করতে পারবে, যেহেতু গ্লিসারিন আর মিনারেল অয়েল অ্যাড করা রয়েছে, তো এটা তোমরা ইউজ করতে পারবে কিনা এই বলি। তো ফার্স্ট টাইম আমি যখন ইউজ করার আগে আমি ভাবছিলাম এটা হয়তো আমার স্কিন টাইপের অনুযায়ী যাবে না, বাট আমার স্কিনের সাথে যাবে না, বাট ইউজ করে দেখলাম যে অতটা বেশিও এটা স্কিনকে ময়শ্চারাইজ করে না, যতটা অয়েল লেখা রয়েছে এতে 98% গ্লিসারিন অ্যান্ড অয়েল ন্যাচারাল অয়েলস লেখা রয়েছে। তো এতে আমি ভেবেছিলাম যে স্কিনটা অনেকটা বেশি ময়শ্চারাইজ করে দেবে, পুরো চ্যাপচ্যাপা একটা তেল একটা ভাব করে দেবে, বাট অতটাও করে না, বাট নর্মালি যেরকম মানে আমরা শাওয়ার জেল বা বডি ওয়াশ ইউজ করি তার থেকে একটু বেশি করে, বাট অতটা বেশি ময়শ্চারাইজ করে না, যেটা সামার টাইমে তোমাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনে প্রবলেম হবে এরকম কিছুই করে না। তো এটা আই থিঙ্ক সবাই ইউজ করতে পারবে, যাদের অয়েলি স্কিন আছে তারা একটু স্কিপ করে যেতে পারো, যদি তোমাদের স্কিনে খুব বেশি পরিমাণে যাদের খুব বেশি পরিমাণে অয়েলি স্কিন। আমার যেহেতু কম্বিনেশন স্কিন, আমিও অয়েলি স্কিনের প্রবলেমগুলো ফেস করি, বাট এটা ইউজ করে আমি অতটাও বেশি প্রবলেম ফেস করতে হয়নি। পিয়ার্স কোম্পানিটা ভালো, আমি দেখেছিলাম অনেক সোপের অ্যাড দেয়, তো আমি সেইভাবে প্রোডাক্টটা মানে পারচেস করি। অ্যান্ড দেন যখন আমি দেখি গ্লিসারিন লেখা রয়েছে তখন আমার মনটা মানে একটু খারাপ হয়ে গেছিলো, ভাবলাম যে উইন্টারের বডি ওয়াশ পারচেস করে নিলাম এই সামার টাইমে, আর আমার বডি ওয়াশটা খুব দরকারও ছিল, যেহেতু আমার বডি ওয়াশ শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম একটা বডি ওয়াশ কিনি, সেই জন্যই এটাকে পারচেস করি। তারপর আমি এটা ইউজ করা স্টার্ট করি, তো দেখলাম অতটা বেশি প্রবলেম হয় না। তো যতটা লেখা রয়েছে আমি যতটা ভয় পেয়ে গেছিলাম যে গ্লিসারিন অ্যান্ড অয়েল লেখা রয়েছে যেটা আমার স্কিন টাইপের সাথে যাবে না। তো বডি ওয়াশ কখন ইউজ করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, আর এখন তো সামার টাইমে প্রায় সবাই 2-3 বার করে স্নান করে, আমি যেমন পার ডে 2 টাইমে মানে স্নান করি, সেটা হচ্ছে একবার সকালে একবার হচ্ছে নাইট টাইমে। তো তোমরা চাইলে দুবারই প্রোডাক্টটা ইউজ করতে পারো, আমি তো 2 টাইমস এটা ইউজ করি, সকালে একবার আর মানে যখন আমি নাইট টাইমে একবার ফ্রেশ হই বা স্নান করি তখন একবার ইউজ করি। তো এখন হচ্ছে বেসিক্যালি তোমরা সবাই মানে 2 টাইমসই ইউজ করতে পারো, বিকজ এখন সামার টাইমে প্রচুর পরিমাণে স্কিনে ট্যান জমে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে পলিউশন রয়েছে, তারপরে সোয়েট হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু স্কিনে অনেক বেশি ডার্ট জমে যাচ্ছে, তো সেটাকে আমাদের স্কিনটাকে ক্লিন অ্যান্ড সেফ রাখা কিন্তু খুব দরকার। তো তোমরা 2 টাইমস এটা ইউজ করতে পারো। আর বডি ওয়াশ কীভাবে ইউজ করো সেটা তোমরা অবশ্যই জানো, আমার আর বলার কিছু নেই, জাস্ট হালকা একটু লুফাতে নিয়ে দেন তারপরে সেটাকে এমন করে দিয়ে জাস্ট তোমরা ইউজ করে নেবে। এবার বলবো যে বডি ওয়াশটা ভালো নাকি খারাপ, তোমরা পারচেস করবে কিনা। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলে দিই, স্মেল যেটা লাইক আমার সেটা একদমই পছন্দ হয়নি, বিকজ বেসিক্যালি বলতে গেলে আমি যে বডি ওয়াশ বা শাওয়ার জেল এগুলো ইউজ করি সেগুলোর আগে স্মেলটা আমি চেক করি যে স্মেলটা কেমন, স্মেলটা যেন রিফ্রেশিং একটা হয়, মানে কারণ বডি ওয়াশটাই আমাকে অনেকটা রিফ্রেশ করে দেয়, যেটা ইউজ করলে যেমন অনেকটা রিফ্রেশিং মানে ফিল হয়। বিশেষ করে সামার টাইমে তো এমন একটা বডি ওয়াশ বা শাওয়ার জেল ইউজ করা দরকার যেটার স্মেলের সাথে সাথে আমাদের মাইন্ডটাই পুরো ফ্রেশ করে দেয় এবং বডিটাকে সারাদিন মানে রিফ্রেশ রাখে, এবং বডিতে যেন সেই স্মেলটা ক্যারি করে রিফ্রেশিং, মানে খুব উগ্র টাইপের যে স্মেল আমি বডি ওয়াশে চাইছি তেমনটা নয়, লাইক একটা মানে নর্মাল মাইল্ড স্মেল হবে, বাট সেটা রিফ্রেশিং হবে, আর সেটা অনেকক্ষণ বডিতে ক্যারি করবে। এরকম বডি ওয়াশই বেশিরভাগ ইউজ করতে পছন্দ করি, বাট এটার স্মেলটা আমার অতটা বেশি ভালো লাগেনি। আর যদি বলো প্রোডাক্টটা ভালো নাকি খারাপ, সেটা বলবো যে প্রোডাক্টটা ইউজ করে যেটা তো আমি তোমাদেরকে আগেই ক্লিয়ার করে দিলাম যে স্কিনটাকে যেটা মানে ক্লেম করেনি, বাট এটা যারা ইনগ্রেডিয়েন্টস এখানে মেনশন করেছে বা ক্লেম করেছে যে 90% 98% গ্লিসারিন বা তোমার হচ্ছে মিনারেল অয়েলস যেটা রয়েছে ন্যাচারাল অয়েলস। তো এটা মিনস কি যে স্কিনটাকে অনেকটা বেশি ময়শ্চারাইজ করবে এবং স্কিনটাকে অনেকটা বেশি স্মুথ রাখবে।
লাইক এটা ড্রাই স্কিনের জন্য বেসিক্যালি ভালো হবে। তো সেক্ষেত্রে যদি বলবো স্কিনটাকে অতটা বেশিও মানে ময়েশ্চারাইজ রাখে না। আ একটা জিনিসই ভালো লেগেছে যে এটার 98% গ্লিসারিন, অনেকে অয়েলি স্কিন আছে বা কম্বিনেশন স্কিন আছে ইউজ করতে পারবে না। শুধু ড্রাই স্কিন ইউজ করতে পারবে। বাট এটা খুব বেশি স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখে না। বেসিক্যালি আমার অতটাও প্রোডাক্টটা ভালো লাগেনি। মোটামুটি তো 10 আউট অফ আমি এটাকে 8 দিতে পারি। মানে প্রোডাক্টটা আমার অতটাও আমি স্যাটিসফাইড হইনি। বাট ভালো প্রোডাক্টটা। তো ড্রাই স্কিন আছে যারা, তাদের পক্ষে তো আরও খুব বেশি ভালো হবে। বডি ওয়াশ ইউজ করি স্কিনটাকে ক্লিন সেভ রাখার সাথে সাথে স্কিন অনেকটা বেশি যাতে গ্লোয়িং থাকে এবং স্কিনের ট্যানিংটা থাকলে সেটা রিমুভ করে দেবে। সেই জন্যই কিন্তু আমরা স্কিনে বডি ওয়াশটা বা শাওয়ার জেলটা ইউজ করি। তো এটাতে হচ্ছে তোমার স্কিনটাকে গ্লোয়িংটা কেমন করবে, তোমাদের স্কিনে যদি ট্যানিংয়ের প্রবলেম থাকে সেই ট্যানিংটাকে রিমুভ করে দেন তোমাদের স্কিনে যে ন্যাচারাল গ্লোটা সেটাই এটা ধরে রাখবে বা সেটাই এটা কাজ করবে। বাট এর জন্য আলাদা কোনো এক্সট্রাভাবে তোমরা গ্লোয়িং পাবে না স্কিনটা। এটা আমি তোমাদেরকে আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আর এটা কতটা কোয়ান্টিটিতে রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই চলো। তো এটা হচ্ছে 75 ml এর একটা প্রোডাক্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 750 ml এর একটা প্রোডাক্ট, অতটাও খারাপ নয়। তো আর এর যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে আই থিংক প্যাকেট প্রাইস পাচ্ছি না গাইস। এইখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ প্যাকেট প্রাইসগুলো। আর আমি এখানে গিয়ে মানে খুঁজছি, তো পাবো কী করে? তো এখানে দেখতে পাচ্ছি প্যাকেট প্রাইস লেখা রয়েছে, যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে 445 রুপিস, মানে 445 টাকা। 750 ml এর প্রোডাক্ট 445 টাকা। বাট আমি কততে পেয়েছি সেটা কি তোমরা জানো? আমি পেয়েছি মাত্র 220 রুপিসে, মানে 220 টাকাতে আমি প্রোডাক্টটা পারচেস করি ফ্লিপকার্ট থেকে। তারপরে বিশেষ করে ড্রাই স্কিন যারা আছো তারা চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। এটা মানে খুবই ভালো আমি বলবো না, বাট অতটা খারাপও না। তোমাদের স্কিনটাকে ক্লিন রাখবে, সেফ রাখবে এবং ট্যানটাকেও সাথে সাথে রিমুভ করবে। 220 টাকায়, তাও আবার এত বড় একটা বডি ওয়াশ 750 ml এর। সেক্ষেত্রে যদি তোমরা প্রোডাক্টটা বলো না, তাহলে কিন্তু আমি 10 আউট অফ 10 দেবো। কারণ 220 টাকায় এত বড় একটা মানে শাওয়ার জেল 750 ml এর, তাও আবার পিয়ার্স কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু 10 আউট অফ 10 দিতে পারি আমি। বাট প্রোডাক্টের যে মানে কোয়ালিটি, মানে যেটা মানে বেনিফিটস, সেটার থেকে আমি 10 আউট অফ মানে 8 দেবো। অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো একটা কোম্পানির প্রোডাক্ট চাইছো যেটা স্কিনটাকে ট্যানিং রিমুভ করবে, সাথে সাথে তোমাদের প্রোডাক্টটাও একটু বেশি পরিমাণে হবে আর পয়সাটা একটু কম পরিমাণে হবে। তো তাদের জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটা মানে সাজেস্ট করতে পারি। যেহেতু এটা ডার্মাটোলজি টেস্টেড রয়েছে, তো নিশ্চিন্তে এই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো। আর এটা দেখবো অনেক জায়গায় অ্যাডও চলে, মানে পিয়ার্স সোপের। তো এটা আমি বডি ওয়াশটা তোমাদেরকে পারচেস মানে দিলাম। তো চাইলে তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো। আর আমি জানি প্রোডাক্টটা পারচেস করলে অনেকের ভালো লাগবে। আমার হয়তো স্মেলটা পছন্দ হয়নি, বাট তোমাদের হয়তো স্মেলটা পছন্দ হতে পারে, কারণ আমি একটু বেশি মাইল্ড স্মেল পছন্দ করি। তো অনেকের প্রোডাক্টটা মানে স্মেলটা পছন্দ হতে পারে। তো চাইলে তোমরা প্রোডাক্টটা একবার হলে পারচেস করে ইউজ করে দেখতে পারো। আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর তাছাড়াও যদি তোমাদের কোনো প্রোডাক্টের মানে রিভিউ জানার থাকে, তো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি অবশ্যই সেই প্রোডাক্টটা পারচেস করে, যদি আমার কাছে না থাকে, পারচেস করে আমি ইউজ করে রিভিউটা দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রবি স্টাইলের সঙ্গে থাকো। বাই বাই।